যেন কখনো কখনো মনে হয় আমার জীবনটা যদি একটা বই হতো, তাহলে তার কিছু পাতা হয়তো আমি নিজেই কাউকে পড়তে দিতাম না। কারণ সেই পাতাগুলোতে আছে কিছু না বলা কষ্ট, কিছু অভিমান, কিছু স্বপ্ন, আর আছে এমন কিছু দিন যেদিন হাসি মুখে থেকেও ভেতরটা একেবারে ভেঙে গিয়েছিল। ছোটবেলা থেকে আমি খুব বড় কিছু চাইনি, যেন চেয়েছিলাম শুধু নিজের মানুষগুলোকে নিয়ে একটু শান্তিতে থাকতে। কিন্তু বড় হতে হতে বুঝেছি জীবন সবসময় আমাদের চাওয়ার মতো চলে না। কখনো পরিস্থিতির সঙ্গে মানিয়েও নিতে হয়, কখনো নিজের ইচ্ছেগুলোকে একটু পিছিয়ে রাখতে হয়, আবার কখনো নিজের জন্যও দাঁড়াতে হয়। সংসার, সন্তান, রান্নাবান্না, ঘরের হাজারটা কাজ, এইসবের মাঝেই কখন যে নিজের জন্য বাঁচার ইচ্ছেটা কোথাও হারিয়ে ফেলেছিলাম বুঝতেই পারিনি যেন। তবু একটা জিনিস কখনো হারায়নি, আবার নতুন করে শুরু করার ইচ্ছেটা। হয়তো আমার জীবন খুব সাধারণ, কিন্তু এই সাধারণ জীবনের মধ্যেই লুকিয়ে আছে আমার অনেক গল্প। আজ তাই সেই গল্পগুলোই তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। জানি না আমার গল্প কতটা তোমাদের ভালো লাগবে, কিন্তু একটা কথা জানি, এই গল্পের প্রতিটা অনুভূতি আমার নিজের। আর হয়তো আমার গল্পের কোনো একটা মুহূর্ত তোমার নিজের জীবনকেও খুঁজে পাবে। আজকের গল্প শেষ, কিন্তু মনে রেখো আমাদের আড্ডার শেষ নেই।